ব্রেকিং নিউজ, এইমাত্র সংসদে পে স্কেল গ্যাজেট বিলম্বের জন্য ক্ষমা চাইলেন অর্থমন্ত্রী। 25 জুলাইয়ের আগে গ্যাজেট প্রকাশ। তো দর্শক, নবম পে স্কেলের আজকের গুরুত্বপূর্ণ নিউজটি শেষ পর্যন্ত দেখুন এবং শুরুতেই এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন নবম পে স্কেলের সকল নিউজ সবার আগে পেতে। সরকারি চাকরিজীবীদের বহুল প্রতীক্ষিত নতুন পে স্কেলের গ্যাজেট প্রকাশে বিলম্বের জন্য জাতীয় সংসদে আনুষ্ঠানিকভাবে দুঃখ প্রকাশ করেছেন অর্থমন্ত্রী। আজ সংসদের চলতি অধিবেশনের নির্ধারিত প্রশ্নোত্তর পর্বে এবং পরবর্তী এক বিশেষ বিবৃতিতে তিনি এই দুঃখ প্রকাশ করেন। একই সঙ্গে তিনি অত্যন্ত জোরালোভাবে আশ্বস্ত করেছেন যে সমস্ত প্রশাসনিক ও আইনি জটিলতা কাটিয়ে আগামী 25 জুলাইয়ের আগেই এই বহুল কাঙ্ক্ষিত পে স্কেলের গ্যাজেট চূড়ান্তভাবে প্রকাশ করা হবে। এই নতুন পে স্কেলে গ্রেড ভিত্তিক বেতন বৈষম্য দূর করা, আবাসন ও চিকিৎসা ভাতা সহ বিভিন্ন সুযোগ সুবিধা বৃদ্ধি এবং পেনশনভোগীদের জন্য বিশেষ ব্যবস্থার কথা উল্লেখ করে এটিকে একটি যুগোপযোগী ও যুগান্তকারী পদক্ষেপ হিসেবে বর্ণনা করেছেন অর্থ মন্ত্রণালয়। সংসদে বক্তব্য রাখার সময় অর্থমন্ত্রী বলেন, নতুন পে স্কেল বাস্তবায়নের প্রক্রিয়াটি অত্যন্ত সংবেদনশীল এবং এর সঙ্গে সরকারের বিভিন্ন দপ্তরের সমন্বয় ও বিশাল বাজেটের সরাসরি সংশ্লিষ্টতা রয়েছে। গ্যাজেটের খসড়া প্রণয়ন ও তা পুঙ্খানুপুঙ্খভাবে যাচাই বাছাই করতে গিয়ে কিছু অপ্রত্যাশিত আইনি জটিলতা তৈরি হয়েছিল, যার কারণে পূর্ব নির্ধারিত সময় এটি প্রকাশ করা সম্ভব হয়নি। এই অনাকাঙ্ক্ষিত বিলম্বের ফলে দেশের সরকারি চাকরিজীবী ও তাদের পরিবারগুলো যে গভীর উৎকণ্ঠার মধ্যে দিয়ে গেছেন তা অত্যন্ত আন্তরিকতার সাথে অনুভব করে সরকার। সংসদকে তিনি আশ্বস্ত করেন যে এই বিলম্ব মোটেও ইচ্ছাকৃত ছিল না। তবে এবারের পে স্কেলে প্রতিটি গ্রেডের কর্মচারীদের সর্বোচ্চ স্বার্থ রক্ষা করার চেষ্টা করা হয়েছে, যার কারণে চূড়ান্ত খসড়া তৈরিতে কিছুটা বাড়তি সময়ের প্রয়োজন হয়েছিল। অর্থ মন্ত্রণালয়ের দায়িত্বশীল সূত্র এবং সংসদে উপস্থিত রূপরেখা অনুযায়ী নতুন এই পে স্কেলের গ্রেড ভিত্তিক বেতনের ক্ষেত্রে ব্যাপক পরিবর্তন আনা হয়েছে। বিশেষ করে নিচের দিকের গ্রেডগুলোতে অর্থাৎ 11 থেকে 20 নম্বর গ্রেডের কর্মচারীদের মূল বেতন পূর্বের তুলনায় উল্লেখযোগ্য হারে বৃদ্ধি পাবে, যা তাদের জীবনযাত্রার মান উন্নয়নে বড় ভূমিকা রাখবে। অন্যদিকে 1 থেকে 10ম গ্রেডের কর্মচারীদের পর্যায়ে মূল বেতন এবং অন্যান্য ভাতার পরিধিও সামঞ্জস্যভাবে বাড়ানো হবে। তো দর্শক, ভিডিওটির এই মুহূর্ত পর্যন্ত যারা দেখছেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন নবম পে স্কেলের সকল নিউজ সবার আগে পেতে। পেনশন ও অবসরকালীন সুবিধার ক্ষেত্রেও এবার বড় ধরনের সুখবর থাকছে নতুন এই গ্যাজেটে। নতুন নিয়ম অনুযায়ী শতভাগ পেনশন সমর্পণকারী ও সাধারণ পেনশনভোগী উভয়ের জন্যই মাসিক পেনশনের ন্যূনতম হার বাড়ানো হচ্ছে। অর্থমন্ত্রী সংসদে স্পষ্ট করেছেন যে চাকরিজীবীদের পাশাপাশি যারা দেশের সেবায় জীবন পার করে অবসরে গেছেন তাদের কল্যাণের বিষয়টিও এই পে স্কেলে সমান গুরুত্ব পেয়েছে। নতুন এই পে স্কেলটি কবে থেকে কার্যকর হবে তা নিয়ে দীর্ঘদিন ধরে চলা জল্পনা কল্পনার অবসান ঘটিয়ে অর্থমন্ত্রী জানিয়েছেন, গ্যাজেট আগামী 25 জুলাইয়ের আগে প্রকাশিত হলেও এটি পূর্ববর্তী একটি নির্দিষ্ট সময় থেকে ভূতাপেক্ষভাবে কার্যকর ধরা হবে। এর ফলে সরকারি কর্মকর্তা কর্মচারীরা পূর্ববর্তী মাসগুলোর বকেয়া বা এরিয়ার্স বেতন একসাথে পাবেন, যা তাদের এককালীন একটি বড় আর্থিক সুবিধা এনে দেবে। 25 জুলাইয়ের মধ্যে প্রজ্ঞাপন জারি করা হতে পারে উল্লেখ করে অর্থমন্ত্রী বলেন, নতুন পে স্কেলের আর্থিক সুফল কর্মচারীরা যেন অনতি বিলম্বে পেতে শুরু করেন তা নিশ্চিত করতে সরকারের সকল প্রস্তুতি সম্পন্ন। এদিকে অর্থমন্ত্রীর এই দুঃখ প্রকাশ ও সুনির্দিষ্ট সময়সীমা ঘোষণার সিদ্ধান্তকে সাধুবাদ জানিয়েছে সংসদে উপস্থিত সরকারি ও বিরোধী দলের সংসদ সদস্যরা। দীর্ঘ সময় ধরে ঝুলে থাকা এই পে স্কেলের বিষয়ে মাঠ পর্যায়ে সরকারি কর্মচারীদের মধ্যে যে ক্ষোভ ও হতাশা বিরাজ করছিল তা এই ইতিবাচক ঘোষণার পর অনেকটাই কেটে যাবে বলে মনে করছেন সংশ্লিষ্ট রাজনৈতিক ও অর্থনৈতিক বিশ্লেষকরা। তো দর্শক, ভিডিওটির এই মুহূর্ত পর্যন্ত যারা দেখছেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন নবম পে স্কেলের সকল নিউজ সবার আগে পেতে। তো দর্শক, নতুন পে স্কেল সম্পূর্ণভাবে কার্যকর হলে সরকারি চাকরিজীবীদের কাজের উদ্দীপনা বৃদ্ধির পাশাপাশি দেশের সামগ্রিক অভ্যন্তরীণ অর্থনীতিতে অর্থ প্রবাহ বাড়বে, যা জাতীয় প্রবৃদ্ধিতে ইতিবাচক ভূমিকা রাখবে। পুরো দেশ এখন আগামী 25 জুলাইয়ের সেই মাহেন্দ্রক্ষণের দিকে তাকিয়ে রয়েছে, যখন দীর্ঘ প্রতীক্ষার অবসান ঘটিয়ে সব ধরনের সুযোগ সুবিধা সহ আলোর মুখ দেখবে এই ঐতিহাসিক গ্যাজেট। তো দর্শক, নবম পে স্কেল বাস্তবায়নের যে কোনো গুরুত্বপূর্ণ নিউজ সবার আগে পেতে অবশ্যই এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। আজ এ পর্যন্তই, ধন্যবাদ।